আমরা যখন একটি অনুষ্ঠানে বক্তব্য দেই, বক্তব্য দেওয়া অবস্থায় আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। আপনি কোন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাষণ দিবেন, ওই অনুষ্ঠানের আজকের কিসের অনুষ্ঠান হইতেছে ওই বিষয়টা আপনি জানতে হবে। যেমন এমন হইতে পারে, আপনি একটি কোম্পানির সেমিনার ভাষণ দিবেন, অথবা স্কুল প্রতিষ্ঠানের সভাতে ভাষণ দিবেন, অথবা কোনো জনসভায় ভাষণ দিবেন। কিসের উপরে আজকের এই অনুষ্ঠানটি হইতেছে এটা আপনি এনশিওর করতে হবে, জানতে হবে। যেমন আজকের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এখানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্কুলের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ এবং সামনে বসা সুধীবৃন্দু, সুধীমণ্ডলী, এরকম কিছু বিষয় আপনাকে জানতে হবে। এমন হইতে পারে আজকের ভাষণটার প্রথম যে শুরুটা, এটা সম্ভাষণ। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, নাম মেনশন করতে পারেন, বিশেষ অতিথি, 3 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে, 1 জন থাকতে পারে, ওনার নাম মেনশন করতে হবে। মঞ্চের উপবিষ্ট সকল সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চের সামনে বসা শ্রুতি মণ্ডলী, স্কুলের শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ছোট বড় সকল আমন্ত্রিত উপস্থিতি, সকলের প্রতি আমার অন্তঃস্থ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। প্রথম সম্ভাষণ জানালেন সবাইকে। এর পরবর্তীতে আপনি 3টে ক্যাটাগরিতে বক্তব্য করতে হবে। সম্ভাষণের পরে আপনার মেন যেই বক্তব্যটা দিবেন, এটা বেশি লম্বা করা যাবে না। ইম্পর্টেন্ট যেই বিষয়ের উপরে আপনি আজকের অনুষ্ঠানটা চালিত হচ্ছে, ওই বিষয়ের উপরে আপনি যেটা নাকি প্রধান জায়গাটা, ইম্পর্টেন্ট জায়গাটা, এই জায়গার মধ্যে আপনি কথা বলতে হবে। আজকে দীর্ঘদিন যাবৎ 25 বছর ধরে এই প্রতিষ্ঠানের চলাকালীন বিভিন্ন ছাত্রছাত্রীবৃন্দ এখান থেকে লেখাপড়া করে ভালো ভালো জায়গায় অবস্থান করতেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের অনেক সুনাম বয়ে আনতেছেন। আমিও এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম, অথবা আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক সুনাম শুনতে পাইছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত খুশি, আনন্দিত। আজকের এই সভার যিনি প্রধান অতিথি, ওনার কাছে আমাদের আশাবাদী, ওনার হাত ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে। শিক্ষিত হবে আমাদের নতুন প্রজন্মের, আমাদের সন্তানেরা। এবং আমি এই মঞ্চ থেকে আহ্বান করব, আমাদের এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে যেন আরও দূর দূর সুনাম বয়ে আনে এবং আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট হবে। সকলের প্রতি আমার দোয়া এবং শুভকামনা। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাল্লাহ আপনাদের খেদমতে যে কোনো কাজে হাতে হাত রেখে সকলের সাথে একসাথে কাজ করে এই প্রতিষ্ঠানটি থেকে আরও
এগিয়ে নিয়ে যাব। আমার তরফ থেকে আমার যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদের সাথী হয়ে এই প্রতিষ্ঠানের আরও সবসময় কাছে থেকে আমি কিছু করতে চাই, উন্নয়ন করতে চাই। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্যটি এখানেই সমাপ্ত করতেছি। শেষ করার অংশটি আপনাকে থাকতে হবে একটি মায়াবী শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনি জানি এই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে চান, এটা জানি সবাই উপলব্ধি করতে পারে। আপনার বক্তব্যের মাধ্যমে সবাই জানি একটি জাগ্রত হয়, মায়া লাগে এবং আপনার কথাগুলো জানি অডিয়েন্স খুব মনোযোগ সহকারে শোনে। এই ব্যাপারে আপনার শেষ অংশটি খুব গুরুত্ব সহকারে এই বক্তব্যটা শেষ করতে হবে। তাহলে 3টা ক্যাটাগরিতে আপনি ভাগ করতে হবে। শুরুটা সম্ভাষণ জানিয়ে সবাইকে সবার কিছু নাম জানা দরকার। সভাপতি, এই প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামনের শ্রুতিমণ্ডলী, এগুলা আপনি একটু ভালো করে জানতে হবে। এরপরে যে ইম্পর্টেন্ট প্রধান যে বক্তব্যটা, এই বক্তব্যটা আপনি খুবই কোথায় স্ট্রং ভাষা বলতে হবে, কোথায় আপনাকে একটু নর্মালে আসতে হবে, কোথায় মানুষের হৃদয়ে কিছু কথা গাঁথিয়ে দিতে পারবেন, ওইগুলো আপনাকে 4-5 লাইন, 10 লাইন, 5 লাইন, 6 লাইন যাই বলেন না কেন, আপনি একটু এই লিখিত আকারে হোক অথবা আপনি এই পড়ার মধ্যে দিয়ে হোক, আপনারটা আপনি এটা আপনার ট্রেডিং বা আপনার জানতে হবে, আগেই জানান থাকতে হবে। এরপরে শেষ অংশটা যখন নাকি আপনি বিদায় নেবেন, বিদায় সংক্ষিপ্ত, মানে প্রথম সম্ভাষণ, এরপরে বক্তব্য, এরপরে সমাপ্ত। এই 3টা ক্যাটাগরিতে যখন আপনি বক্তব্যটি প্রদান করবেন, দেখবেন আপনার বক্তব্যটি ভালো হবে, মানুষ আপনাকে আরও সামনে আপনাকে সুনাম বয়ে আনবেন এবং আপনাকে সবাই শ্রদ্ধার সাথে আপনার বক্তব্যটি শুনবে। এইভাবে যদি আপনি নিজে একটু জানান দিয়ে থাকেন, তাহলে প্রত্যেকটি সভায়, যে কোনো সেমিনার, যে কোনো অনুষ্ঠানে আপনি সফলভাবে একজন সুপ্রতিষ্ঠিত বক্তা হিসেবে গড়ে উঠবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা অবশ্যই যে কোনো জিনিসের কাজ আগে পরে মধ্যখানে এগুলো জানতে হবে। জানার মধ্যে দিয়ে আপনার যে স্কিল ডেভেলপ, বক্তব্য দেওয়া শুরু করা, বক্তব্য দেওয়া শেষ করা, এটা আপনার স্কিল ডেভেলপ হবে। হয়তো আপনার ভুল হবে প্রথম, সমস্যা নাই। হয়তো প্রথম অবস্থায় আপনি একটু উইকনেস, একটু দুর্বল অনুভব করবেন, সমস্যা নাই। বলতে আপনার অভিজ্ঞতা চলে আসবে। তখন দেখবেন একদিন আপনি আপনার সোসাইটি, আপনার এলাকা ভিত্তিক এবং আপনার দেশ ভিত্তিক আপনি সুন্দর উপস্থাপক এবং বক্তা হিসেবে আপনি গড়ে উঠবেন ইনশাআল্লাহ। সবার প্রতি শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।